তো এইটা ছিল আমাদের আগের চেকপোস্ট, যেখানে আমরা দাঁড়িয়ে আগে গাড়ি দাঁড় করাতাম, এখানে আমাদের পারমিট চেক হতো। কিন্তু এটা পুরোটাই ভেঙে চলে গেছে, কিচ্ছু নেই আমাদের। আমি এই চিনতে পারলাম এই বোর্ডটা দেখে, এই বোর্ডটা সব লেখা আছে। তো অবস্থা কী হয়েছিল বুঝতেই পারছো যে এখানটা পুরো ভেঙে চলে। এবার চেকপোস্ট হয়তো মেবি সামনেই আছে, আমরা সামনে গিয়ে সেটা তোমাদেরকে দেখাবো। চলো। চেকপোস্ট সামনে में है ना? चेकपोस्ट सामने ऊपर में। ओके, थैंक यू। গুড মর্নিং কোথা থেকে হচ্ছে আজকে? গুড মর্নিং হচ্ছে মাঙ্গান থেকে। তো মাঙ্গানে আছি আমি শঙ্করজি হোমস্টেতে। এটা ঠিক করে দিয়েছে লাজং লামা, যে এখন আর কি আমাদের এই সিকিমে এখন টপ বলতে পারো। খুবই ভালো, মানে যার কাছ থেকে পারমিট থেকে আরম্ভ করে থাকার জায়গা সব কিছুই আমি পেয়েছি। তো উনি এসছে এখন সকাল কটা বাজে, এই 1 মিনিট আমি জাস্ট টাইমটা দেখে নিই। এখন টাইম হয়েছে 8:19। তো উনি এই জাস্ট পারমিট নিয়ে এলো। নমস্কার সবিকো। দাদা চলে এসছে আমাকে পেছন থেকেই, দাদা চলে এসছে। দাদার নাম হচ্ছে লাজং লামা, ওনার ফেসবুকেও নাম আছে লাজং লামা। তো ফেসবুক থেকে দাদার সঙ্গে পরিচিতি। তো একটা রাইডারের পরিচিতি এরমভাবেই হয়। তো একটা রিলেশন দাদার সঙ্গে একটা ভালো সৃষ্টি হয়ে গেছে। উনি আমাকে পারমিট করে দিয়েছে, এই জাস্ট পারমিট উনি নিয়ে এসছেন। তো দাদা যদি কিছু বলে আমাদের আজকের ওয়েদার ফোরকাস্ট সম্বন্ধে কিংবা গুরুদুম্বারের রাস্তা সম্পর্কে যদি একটু কিছু বলে দাও দাদা, তুমি যদি। अच्छा, नमस्कार सभी जो भी दादा का फ्रेंड्स है सभी को नमस्कार फिर से। तो आपको लोगों को पता ही है लामा भाई जो कि सिक्किम का परमिट बनवाते हैं। नॉर्थ सिक्किम हो या ईस्ट सिक्किम का, कोई भी आइए आप लोगों का एकदम हेल्प कर देंगे। जिसकी परमिट रिगार्डिंग अपडेट जो भी हो आप लोग मुझे कांटेक्ट कर सकते हैं। मेरा फेसबुक का दादा ने बोल दिया है एकदम। और नंबर जो दादा का जो नंबर है इस वीडियो में डिस्क्रिप्शन बॉक्स में दादा का नंबर रहेगा। कांटेक्ट करने ना दादा से कोई प्रॉब्लम नहीं है। दादा एकदम ऑल टाइम फ्री है, फ़ोन करो, मैसेज करो। यहाँ पे थोड़ा नेटवर्क का इशू होता है तो आप व्हाट्सअप में कॉल करो, कोई प्रॉब्लम नहीं है। दादा बैक टू बैक आपको फ़ोन कर लेंगे जब भी दादा फ्री हो जाएंगे। अच्छा दादा, अभी रास्ता का कंडीशन क्या है? रास्ता का कंडीशन जैसे कि अभी जब नीचे से NH10 होकर आएंगे सिंगटाम में थोड़ा बैक कटिंग हो रहा है। ओके। बैक कटिंग 10-15 किलोमीटर खराबी मिलेगा। उसके बाद जब आगे मंगान से जब परमिट रिसीव करके आगे जाएंगे, जो नागा मैं कंटिन्यू बोलते ही रहता हूँ, वहाँ पर जो लास्ट टाइम जो लैंडस्लाइड हुआ था उसकी वजह से थोड़ा ख़राब है, लगभग 4-5 किलोमीटर ख़राब है। ठीक है जी, टूम चेक पोस्ट पहुँचने तक। उसके बाद फिर आप लाचेन जब जाएंगे, लाचेन जाते समय भी आपका जगह जगह पर खराबी मिलेगा, 40% खराब मिलेगा। देखो আমি একটা কথা বলি, আমরা এসছি অ্যাডভেঞ্চার করতে। তো আর তার মধ্যে এখানে তিস্তা যেরকমভাবে এখানে ধ্বংস করেছিল, তারপরে যে এরকম অবস্থা, তো একটু তো অ্যাডভেঞ্চার করতেই হবে। लेकिन जब ऊपर लाचेन से गुरुद्वार के लिए जाएंगे तो वहाँ पर जेमा एक जगह है, वहाँ पर 2-3 किलोमीटर खराब है। उसके बाद पूरा पीछे लाचेन से ऊपर और पीछे बीच में थोड़ा खराब तो है। अभी क्या तो ऊपर में क्यों थोड़े क्या ब्लैक आइस मिलेगा? अभी मिलने का चांसेस है, जैसे कि जितना ठंडा होगा उतना ही ज़्यादा बढ़ेगा। তো আজ তো ওয়েদার তোমাদেরকে দেখাচ্ছি আমি, ওয়েদার ফোরকাস্ট একদম পুরো সকাল থেকে ক্লাউডি হয়ে আছে। তো আমরা বেরোবো হচ্ছে কালকে গুরুদুম্বার, সেই ভিডিও তোমরা দেখতে পাবে। তো আজকে এখান থেকে আমরা যাব হচ্ছে মাঙ্গান থেকে আমরা যাব লাচেন। তো লাচেনেও আমাকে হোটেল দাদা করে দিয়েছে। তো আমি যেটা আছি এখন সেটা তো কালকে রাত্রে তোমাদের আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো এই রুম নিয়ে আসার হলো কত করে আমি সেটাও বলেছি, 1000 করে। তো খুব ভালো, সবই বলেছি। তো চলো এখন আর কি, এখন জাস্ট ব্রেকফাস্ট করব, একটু সবাই मिले একটু আড্ডा मारबो। ओके, और छोटा सा मैंने एक YouTube चैनल खोला है, उसमें ज़्यादा तो सब्सक्राइबर नहीं है और इतना अच्छा भी कंटेंट नहीं डाला है। अच्छा। इन्फॉर्मेटिव
नेटिव वाला ही डालता हूँ। ओके। तो हो सके आपका तो चैनल आप का लोग भी नाम? सब्सक्राइब करके रख दीजिएगा, लाजंग लामा है। লাজং লামা আপনার ইউটিউব চ্যানেল, দাদার জি, জি, জি। ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে লাজং লামা। তো সেই ইউটিউবের লিঙ্কও আমি আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, যারা যারা ফলো করার এখান থেকে ফলো করে নেয়, কারণ দাদার কিন্তু বেশ ভালো ইনফরমেশন দেয়। তো সবাই ফলো করে নিই যারা সিকিম আসছো আপ টু ডেট, এরপরেও যারা সিকিম আসছো এরপরে, তারা কিন্তু সব কিছু দাদার ইউটিউব থেকে কিংবা ফেসবুকের থেকে সব কিছু ডিটেলস পেয়ে যাবে। সো চলো এবার আমরা গিয়ে ব্রেকফাস্ট করি আর দেন রেডি হই। এখন হচ্ছে এই ওয়েদার দেখো, এই যে এই পাশটা দেখছো, এই পাশটা এই মাত্র জাস্ট পরিষ্কার হলো। এখানে পুরো ক্লাউডি মেঘ হয়েছিল, আর দেখো পেছন দিকে পুরো ক্লাউডি মেঘ হয়ে আছে। দেখো দেখো পেছন দিকটা পুরো দেখো, মেঘের কন্ডিশন দেখো, তো বুঝতেই পারছো। আমরা আছি, এটা হচ্ছে হেলিপ্যাড। তো 2-3 বছর আগে এখানে হেলিকপ্টার আসা বন্ধ হয়ে গেছে, কোনো চাপ নেই। তো ওয়েদার ফোরকাস্ট এখন এরকম হয়ে আছে। চলো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, রেডি হই, তারপরে আজকে তো লাচেন, যুদ্ধ করতে করতে পৌঁছাবো। তো এই জিনিসটা যে কতটা মানে আমাদের কাছে প্রায়োরিটি নিয়ে আসে, অনেক কিছু। তো এর জন্যই, এই জিনিসের জন্যই বারবার ধরে আসা এই মামাজির কাছে আর এনাদের কাছে। দারুণ, মানে এই রাইড করার আগে, স্টার্ট হওয়ার আগে এই মানে সত্যি হার্ট অফ আচ্ছা যাও চাবল দাও, ক্যামেরাটা ধরবে, ক্যামেরাটা ধরো, আমি যাচ্ছি, ক্যামেরাটা ধরবে। आप लोग सिक्किम आए ना, अच्छा से प्रे करके जाइए, एकदम इतना बढ़िया सब ठीक हो जाएगा। खुदा का क्या कंचनजंगा का कंचनजंगा का आशीर्वाद मिले, ब्लेसिंग मिलेगा आप लोग। थैंक यू। ये याद रहेगा, हाँ हाँ, ये तो याद रहेगा एकदम। आइए सभी उठाएंगे, आइए बेटा। सब पॉज कर दी। चलो नीचे दिखे नाम की বেরিয়ে পড়লাম। আর এই রাস্তার প্রথমেই কিছুটা ডাউনিং আছে, আর সেই দৃশ্য দেখার জন্য আমরা এগোচ্ছি সামনের দিকে, যেটা লাচেনকে ধ্বংস করেছিল সেই ডিজাস্টারে। দেখো সামনে একদম ডাউন রাস্তা নামছে, অনেকটাই ডাউন রাস্তায়, নামতে ভয়ও লাগছিল, কিন্তু পেরিয়ে যাব ঠিক। চলো আরও সামনে কি আসছে। তার কিছুক্ষণ যাওয়ার পরে একটা সুন্দর ব্রিজ পড়লো, আর ডান হাতে একটা ঝর্ণা ছিল, সেটা অতটা আমি ফলো করিনি। আর এখানে তখন আমার গোপ্রো খোলা ছিল, কারণ এখনও সেই গোপ্রো নিয়ে সমস্যাটা রয়েই গেছে। আর বাদিকে সুন্দর সেই সিনারি, দারুণ সিনারি। আর রাস্তাটা এইখানে তো মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু কতটা সময় যে আমরা ঠিকঠাক পাবো সেটাই হচ্ছে ব্যাপার। আর বলতে দেখো সামনের একদম পুরো ক্ষতবিক্ষত রাস্তা, মানে বাদিক ভেঙে গেছে, আর ওখানটা একটা ল্যান্ডস্লাইড মতো হয়েছে। আমরা দাঁড়িয়েছিলাম, তো আবার দাঁড়াচ্ছি আর এগোচ্ছি, এই ছিল আমাদের ব্যাপার। আবার এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে, ওই উপরটা দিয়ে যাবো বলে, যে ওখানটার কী অবস্থা হয়ে আছে না হয়ে আছে। তো দেখো আবার একটা ব্রিজ আর ঝর্ণা ছিল আমার ডানাতে, ঝর্ণাটা আমি অতটা দেখাতে পারছি না। আর এই বাঁদিকে দেখো রেলিংগুলো সব ভেঙে পুরো গুড়িয়ে দিয়ে চলে গেছে, মানে এতটাই। তারপর কিছুটা এগোনোর পরই এরকম একটা রাস্তা এলো, একদম ডাউন, আর ডান দিকে দেখো পাহাড়টা মনে হচ্ছে আমার মাথার উপর থেকে মানে পড়ে যাবে এরকম ব্যাপার। আর রাস্তাটা দেখো কতটা ডাউন, আর এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগোচ্ছি। আর পেছনে আমার রয়েছে আমার ওয়াইফ, মানে প্রচণ্ড টেনশান এই রাস্তা দিয়ে কী করে পেরোবো, লাচেন অবধি কীভাবে যাব। তারপরে আবার পেলাম একটুখানি ভালো রাস্তা, ঠিকঠাক রাস্তা, কিন্তু তাও দেখো বাদিকটা ভেঙে চলে গেছে, রাস্তাটার বাদিকটা কিছু নেই, পুরো ভেঙে চলে গেছে। তাও সাবধানতা অবলম্বন করে আমরা সামনের দিকে এগোচ্ছি, আর মনের জোর নিয়ে এগোচ্ছি, যা হবে দেখা যাবে। সেরকম সিচুয়েশন হলে আমরা ব্যাক করে আবার চলে আসবো মাঙ্গানে, কিন্তু আমরা চেষ্টা করছি লাচেন অবধি যদি পৌঁছানো যায়। চলো, রাস্তার দুদিকে রয়েছে গ্রিনারি, আর এই রাস্তা সবাই চেনো।
আর কিছুটা যাওয়ার পর হয়তো আর এই রাস্তা চেনাই যাবে না, কারণ আরও কিছু ধ্বংসাবশেষ আরও সামনের দিকে আছে। আমরা ঠাকুরের নাম নিতে নিতে এগোচ্ছি, আর সামনের ল্যান্ডস্কেপটা খালি দেখো, অসাধারণ একটা দৃশ্য। চলো সামনের দিকে এগোই। কি অবস্থা, আমরা আগে চুমথাং যেতাম যখন এই রাস্তা দিয়ে যেতাম, দেখি না কি অবস্থা, পুরো বাড়িটা পুরো কিছু খুব সাবধানে দেখো বাড়িগুলো কোথায় চলে গেছে, দেখো সামনে বাড়িগুলো, ওরে ভাই কি অবস্থা। কি অবস্থা হয়েছিল সবাই জানে। রাস্তা ভেঙে ঢুকে গেছে ভাই, এটা একটা হেলথ কেয়ার। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাগা ফলসের রাস্তা, মানে ধ্বংসাবশেষের অবস্থা পুরো একদম, মানে ভেঙে চুরে একাকার হয়ে গেছে। চারিদিক থেকে খালি মাটি আর পাথর দেখা যাচ্ছে খালি, আর বাঁদিকে তো তাকানোই যাচ্ছে না, মানে বাঁদিকে তাকালেই মানে রীতিমতো প্রচণ্ড ভয় লাগছে। তার মধ্যে একদম রাস্তা তো বলে কিছু নেই, একদম অফ রোড। এখানে আমার বাইক খুব ভালো পারফরমেন্স করছে, কারণ যেহেতু হাইটটা উঁচু গাড়িটার, ওই জন্য কোনো পাথরে কোনো রকমভাবে টাচ হচ্ছে না, প্লাস পাওয়ারটাও ঠিকঠাক ডবলে, মানে খুব ভালোভাবে বেরিয়ে যেতে পারছি। আর এই যে সামনে ডান দিকে আমার রয়েছে নাগা ফলস, মানে ওই যে উপর থেকে পড়ছে নাগা ফলস। এখন জল কম, কিন্তু যখন জল প্রচুর ছিল মানে পুরো সব ভাসিয়ে নিয়ে গেছিলো। আর পুরো খুব এখানটা খুবই সাবধানে যেতে হবে, বাই চান্স যদি আমি পড়ে যাই হয়তো বা আমার লাগবে না, কিন্তু বউরও লাগবে না, কিন্তু পড়ার থেকে ধীরে সুস্থে এখান থেকে পাস করে যাওয়াটা অনেকটাই বেটার আমাদের কাছে। যারাই আসছো না কেন খুব সাবধানে এই রাস্তাটা ক্রস করো, ডেঞ্জার অবস্থা হয়ে আছে। আর তারপরে তো কিছুটা দূর যেতে যেতে তো দেখা গেল একদম রাস্তা পুরো ডাউনে নেমে গেছে, কারণ এখানে পুরো ইঞ্জিন ব্রেকিংয়ের কাজ হবে, কারণ এখানে ইঞ্জিন ব্রেকিং ছাড়া আর কোনো কিচ্ছু না। ইঞ্জিন ব্রেকিং না করতে পারলে যদি আমি নর্মালি যদি নামতে যাই সেই ক্ষেত্রে আমার ব্রেকও ফেল হতে পারে। তারপরে প্লাস রয়েছে পাথর, মানে প্রচণ্ড ভয়ানক অফরোড। আর বাঁদিকের বাড়িগুলোকে দেখে তো আরও রীতিমতো ভয় লাগছে, কারণ বাড়িগুলো কোথায় চলে গেছে, মানে যে রাস্তা দিয়ে আমরা আসতাম ওই রাস্তাটা বলে আর কিছু নেই। আর বাঁদিকে দেখো বাড়িগুলো মানে কীরকম একটা ভেঙে একদম, মানে ওখানে যাই না কোনো, তখন যখন ডিজাস্টার হয়েছিল তখন ওর ভেতরে কোনো লোকজন ছিল কি না, যদি লোকজন থাকতো তার অবস্থা যে কী হয়েছে সে একমাত্র ওই জানে। আর রাস্তাটা তো সোজা যাচ্ছে, সোজা গিয়ে মেবি হয়তো সামনে থেকে মানে স্টিপ উঠবে মনে হচ্ছে। চলো সামনের দিকে এগোতে থাকি। আর মানে আর কত যে কিছু ফেস করতে হবে এবারে লাচেন যাওয়ার মুখে, মানে একমাত্র ভগবানই জানে। আমরা খুবই সাবধানে এগোচ্ছি, আর রাস্তাটা তোমরা সবাই মানে জাস্ট খালি এনজয় করো। হয়তো মেবি তোমরা স্টিপটা কতটা সেটা কতটা ক্যামেরায় বুঝতে পারবে না, আর যারা আসছো তারা যারা এসেও গেছো তারা মোটামুটি জানো রাস্তাটায় কীরকম কী কতটা স্টিফনেস আছে, আর তার মধ্যে ফুল অফ রোড, মানে ডেঞ্জার অবস্থা হয়ে আছে। তো ঠাকুরের নাম নিয়ে ডবলে এই রাস্তায় ওঠা যে কী ভয়ঙ্কর, মানে বলার বাইরে। যে আমরা চলো সাবধানে ধীরে সুস্থে ওই স্টিপ রাস্তাটাকে অতিক্রম করি। দেখো রাস্তাটা কতটা উপরে উঠছে, এটা কিন্তু ক্যামেরায় অতটা জাস্টিফাই করতে পারবে না, কিন্তু প্রচণ্ড, মানে ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি কোনোভাবে সেকেন্ড গিয়ারে উঠবে না। আর ফার্স্ট গিয়ার দিয়ে কোনো রকমভাবে বেশি প্রেশার করা যাবে না, কারণ যদি আমি বেশি প্রেশার করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমার ক্লাচ প্লেট জ্বলে যেতে পারে। আর এখানে ক্লাচ প্লেট জ্বলে যাওয়া মানে বুঝতে পারছো কী অবস্থা হবে। এখানে একটাও কোনো দোকান নেই, কিচ্ছু নেই যে আমি কোথা থেকে হোক ক্লাচ প্লেট সারাতে পারবো, কারণ এখানে যদি ক্লাচ প্লেট আমার জলে আপ টু এখান থেকে গাড়ি যে আমি কীভাবে নিয়ে যাবো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো সাবধানতা অবলম্বন করে গাড়িটা চালিয়ে ওঠো। আর যারা নতুন তারা তো এই রাস্তাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। আর এখন নর্থ সিকিম আসার কথা চিন্তা করো না, হয়তো 2 মাস পরে হয়তো রাস্তা ঠিক হয়ে যাবে, সেই সময় এসো। মানে প্রচণ্ড খারাপ রাস্তা। সো চলো সামনের দিকে এগোতে থাকি আমরা। ওই রাস্তা পেরোনোর পর সামনে আরও এগোচ্ছি,
এগুলোর পরেই দেখতে পেলাম এর একটা রাস্তা নিচের দিকে ডাউনে নেমে যাচ্ছে, আর তার মধ্যে রয়েছে সামনে প্রচণ্ড কাদা, আর দূরে দেখা যাচ্ছে বাদিকে ওই নতুন ব্রিজ দিয়ে আমাদেরকে এবার পেরোতে হবে। আর দেখো সামনের রাস্তাটা কোথায় নামছে আর কি অবস্থা, মানে পুরো কাদায়, মানে একটু যদি গাড়ি কোনোরকমভাবে যদি আমার স্কিড করে বাই চান্স, তো বাদিকে তো আমি গেলাম, আমার সঙ্গে সঙ্গে সব শেষ হলো। তো যাই হোক, এখানের রাস্তাগুলোতে খুব সতর্কভাবে খুব সাবধানে পেরো, মানে প্রচণ্ড সাবধানে, নাহলে প্রচণ্ড প্রবলেমে পড়ে যাবে, যখন যেরকমভাবে হোক স্কিড করে যেতে পারে গাড়ি। वो वाला नया हुआ है ना? এইটা আমাদের এই যে ব্রিজটা তোমরা দেখছো, এই ব্রিজটা নতুন হয়েছে। আগের যে ব্রিজ ছিল ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা কিন্তু ভেঙে গেছিল। এই ব্রিজ থেকে কিন্তু এখন আমাদের যেতে হবে চেকপোস্ট, আর আগের চেকপোস্ট ছিল ওই উপরে, ওই চেকপোস্টটা কিন্তু ভেঙে গেছে। তো আমরা সামনে গিয়ে দেখাচ্ছি কোথায় কি চেকপোস্ট আছে। তো চলো, লেখা আছে দেখতে পাচ্ছ টুং ব্রিজ। তো চলো, তো ব্রিজ পেরোনোর পর শুরু হলো আবার সেই অফরোড। আগে যে রাস্তাগুলো ভালো ছিল সেই রাস্তা আর কিচ্ছু নেই। তো দেখতেই পাচ্ছ ভয়ানক অবস্থা রাস্তার পুরো। এই রাস্তা দিয়ে অফরোড পেরিয়ে আমাকে উপর দিকে উঠতে হচ্ছে, পুরো স্টিপ ক্লাইম্বিং। তো এইটা ছিল আমাদের আগের চেকপোস্ট, যেখানে আমরা দাঁড়িয়ে আগে গাড়ি দাঁড় করাতাম। এখানে আমাদের পারমিট চেক হতো, কিন্তু এটা পুরোটাই ভেঙে চলে গেছে, কিচ্ছু নেই আমাদের। আমি এই চিনতে পারলাম এই বোর্ডটা দেখে, এই বোর্ডটায় সব লেখা আছে। তো অবস্থা কী হয়েছিল বুঝতেই পারছো যে এখানটা পুরো ভেঙে চলে। এবার চেকপোস্ট হয়তো মেবি সামনেই আছে, আমরা সামনে গিয়ে সেটা তোমাদেরকে দেখাবো। চলো, চেকপোস্ট সামনে में है ना? চেকপোস্ট সামনে ऊपर में। थैंक यू। চেকপোস্টে কিচ্ছু নেই, পুরো চলে গেছে সব। আমরা এই রুমে বসে আমাদেরকে ধরেছিল এই ক্যামেরার জন্য। হ্যাঁ, ক্যামেরার জন্য ধরেনি, ক্যামেরা জাস্ট দেখে ওরা আছে। চেকপোস্ট কে সামনে চেক। তো তোমরা দেখতেই পেলে চেকপোস্টের অবস্থা কি। তারপরে রাস্তার কন্ডিশন দেখো, যেটা দিয়ে আমরা টানেলে ঢুকতাম সেই রাস্তার অবস্থাও খারাপ। আর সামনে সেই পুরনো সেই যেখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলতাম সেই টানেলে এখন ভেতরে ঢুকছি। আগে কি আরও রাস্তা পাবো জানি না। এই যা রাস্তা পেরিয়ে এলাম, যে ভয়ঙ্কর লেভেলের একটা রাস্তা। চলো সামনের দিকে এগোই, আমরা টানেলের ভেতরে এন্ট্রি করি।
চেকপোস্ট পেরিয়ে গেছি, পেরোনোর পর চুংতাং ঢোকার রাস্তা এটা। তো আমাদের কাছে খবর আছে লাচেনের রাস্তায় ল্যান্ডস্লাইড হয় একটা বড়, তো আমরা যেতে পারছি না লাচেনের দিকে, এটা খুব দুঃখের কারণ। আর যা ল্যান্ডস্লাইড হয়েছে তাতে একটা থেকে দুটো দিনে কোনো কাজ হবে না, 4-5 দিন মিনিমাম টাইম লেগে যাবে সেই ল্যান্ডস্লাইড সরাতে। তো আমরা ডিসিশন নিলাম আজকে আমরা লাচুংয়ের পথে চলে যাব। তো চলো আমরা লাচুংয়ের দিকে এগোতে থাকি। 2,000 years later. এই রাস্তা থেকে আর দেখিয়েছিলাম তখন এই কালজাং ইন, এটা প্রথমবার নয়, এটা আমি এখানে থাকছি 3rd টাইম। আর এই রাস্তা সোজা হচ্ছে কাটাও, এখান থেকে জাস্ট হচ্ছে ওই 20-25 কিলোমিটারের মধ্যে হচ্ছে কাটাও। তো এই মানে এখানে থাকার অনেক কারণ আছে, আমার অনেক ভাড়া আমার কাছ থেকে অনেক কম নেয় দিদি, মানে দাদা দিদির মতো হয়ে গেছে। তো আমাদের রুমটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের আর শ্যামলদাদের রুম একদম পাশাপাশি আছে, এদিকে হচ্ছে শ্যামলদাদের রুম, এই যে এটা হচ্ছে শ্যামলদাদের রুম, বেশ সুন্দর কাঠের মধ্যে। এখানে চার্জার পয়েন্ট সবই রয়েছে, অনেকগুলো চার্জিং পয়েন্ট, মিরর রয়েছে, বাথরুমে গিজার আছে, ঘরে সুন্দর লাইট রয়েছে। আর চলো এবার আমাদের রুমটা দেখাই। এই এই তো এইদিকে আমাদের রুমটা দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের রুম, বেশ সুন্দর, দারুণ। আর আমাদের ওয়াশরুমটাও দেখাই। বাবা লাইটটা জ্বেলে নেই। এই হচ্ছে ওয়াশরুম, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, বেশ সুন্দর। এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে। ওদিকে তো জানলা খুললেই বাথরুমে ঢুকে থেকে এই হচ্ছে লাচুং রিভার, একদম বাথরুম থেকে তুমি লাচুং রিভার পাবে। প্রচণ্ড ঠান্ডা কারণ রিভার পাশে। আর তো এখানে জানো কীরকম হাওয়া চলে লাচুংয়ে। সরো সরো সরো। তো এদিকে হচ্ছে এই লাচুং রিভার চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের জাস্ট রুমের বাইরেই হচ্ছে এটা ব্যালকনি। এই যে রুমের দরজা থেকে বেরিয়েই হচ্ছে এটা ব্যালকনি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখো আমরা এখানে এইমাত্র কফি খেলাম। তো এইখান দিয়ে বয়ে যাচ্ছে লাচুং রিভার। আর এই সাইড দিয়ে আমরা যাবো হচ্ছে এখন কাটাও। সো চলো আমরা জাস্ট ব্যাগ খুলে দিয়েছি, তো ড্রেস আপ পরেই আছি, এটা পরেই এখন বেরিয়ে যাবো।